যে জাতির ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, এরকম কোনো জাতির নাম মুসলমান না। বরং মুসলমান ওই জাতি যারা বিশ্বকে জয় করছে, গোটা বিশ্বের উপর নেতৃত্ব দিয়েছে, তাদের আদর্শ এবং নীতি গোটা বিশ্বের উপর শ্রেষ্ঠ, যাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, যাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ, যাদের পোশাক সর্বশ্রেষ্ঠ, যাদের আদর্শ সর্বশ্রেষ্ঠ, যাদের খানাপিনা সর্বশ্রেষ্ঠ, চলাফেরা সর্বশ্রেষ্ঠ, মুসলমান জাতির আকীদা ও বিশ্বাস সর্বশ্রেষ্ঠ, তাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, তাদের কাবা ঘর সর্বশ্রেষ্ঠ। কাজে এই জাতির ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে হবে। আজকে ভুলণ্ঠিত, আজকে আমাদের ইতিহাস ঐতিহ্য ধুলায় মিলিন হয়ে গেছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, ম্যাগে ঢেকে গেছে। নতুনভাবে এই জাতিকে আবার জাগ্রত করতে হবে। করবে কারা? প্রশ্ন হলো, করতে হবে, এই ব্যাপারে সবাই একমত। করবে কারা? করতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে তাদেরকে এই কাজটা করতে হবে। যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে এই কাজটা করতে হবে। কেন? সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে আসছেন সেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। সেই অন্ধকার যুগ থেকে মানুষদেরকে আলোর পথে কে বের করছেন? আমাদের নবী বের করছেন। আমাদের নবী বের করছেন, সৈয়দুল আম্বিয়া বের করছেন, সরদার দো আলম বের করছেন। যেই যুগে মানুষের অধিকার বলতে কিছু ছিল না, গোলামদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করা হইতো, যেখানে মেয়েদের কোনো অধিকারই ছিল না, মেয়ে জন্মগ্রহণ করা এটা লাঞ্ছনার অপমানের বিষয় ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আবুল কাসেম এবং ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখনই তো ইবনে ওয়াইল বলছিলেন যে এর কোনো কল্যাণ নাই, এই কল্যাণহীন এক ব্যক্তি, আবতার, যার নসল শেষ। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তানের দ্বারা আল্লাহ পাক নসলকে জারি রাখেন নাই, তার মেয়ে সন্তানের দ্বারা নসলকে জারি রাখছেন, মেয়েদেরকে এত সম্মানিত করছেন। এটা এক হিকমত। আমার ধারণা এটাও কি এক হিকমত, মহিলাদেরকে সম্মানিত করার হিকমত, যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরুষ সন্তানের মাধ্যমে তার নসলকে জারি রাখেন নাই, বরং মেয়ে সন্তানের মাধ্যমে তার নসলকে জারি রাখছেন। আমি যেটা বলতেছিলাম যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগটাকে পরিবর্তন করে পুরো উল্টায় ফেলাইছেন। যে যুগ ছিল সবচেয়ে খারাপ, সেই যুগ সবচেয়ে সম্মানিত, সেই সব যুগ সবচেয়ে দামি। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই ঘোষণা আর কোনোদিন আসবে না, ঘোষণা আর কোনোদিন আসবে না। আমিও তাদের উপরে রাজি, তারাও হবে রাজি। আল্লাহর তরফ থেকে ঘোষণা আর কোন যুগের জন্য আসবে না, এটা আমার নবীর যুগেই আসছে। কথা ঠিক না? প্রিয় ওলামাই কেরাম, শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, আমার প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেই গুণে ধরা, নিমজ্জিত, কলুষিত সেই সমাজকে পরিবর্তন করে স্বর্ণতুল্য করতে পারেন, আমরা তো তার ওয়ারিস, আমরা তো তারই ওয়ারিস, তারই উত্তরসূরি। আমাদের কি কাজ করা উচিত আমাকে বলেন? আমাদের কি করণীয়? আমাদের কি করা উচিত ছিল আমাকে বলেন? না, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ওয়ারিসদের কাজ করতেছি না। এটা চেয়ার দেন। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আমরা সেই কাজ করতেছি না। দেখেন ওলামাই কেরাম, আপনারা সবাই বুঝতে পারবেন, আমার বক্তব্য নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারবেন
ধর্ম নিয়ে আলোচনা গবেষণা আমার নবী শুধু করছেন, অনেকেই করছেন। গুরু নানক ধর্ম নিয়ে গবেষণা করছেন, ধর্ম নিয়ে গবেষণা করছেন রাধা কৃষ্ণ, ধর্ম নিয়ে গবেষণা করছেন বৌদ্ধদেব। এরা কি ধর্ম নিয়ে গবেষণা করে নাই? এরা ধর্ম গুরু ছিল, ধর্ম নিয়ে গবেষণা করছে, ধর্মের একটা থিম তারা বাতায় দিস। যেমন বৌদ্ধদেব জঙ্গল থেকে এসে বললো কি জীব হত্যা মহাপাপ, এটা ধর্ম হয়ে গেছে। এইভাবে প্রত্যেক ধার্মিকরা তাদের গবেষণা অনুযায়ী এক একটা নীতি আদর্শ তথ্য বা সাবমিট করছে, মানুষ গ্রহণ করছে। কিন্তু রাষ্ট্র নিয়ে তারা আলোচনা করে নাই, রাষ্ট্রের চিন্তা তারা করে নাই। তারা ধর্মীয় প্রধান ছিল কিন্তু রাষ্ট্রের প্রধান ছিল না। রাষ্ট্রের কি অবস্থা এই চিন্তা তারা করতো না, ঠিক না? সরকার কি করতেছে, কোন নীতি ও আদর্শে দেশ পরিচালনা করতেছে, এই চিন্তা পাদ্রীদের মধ্যে ছিল না, ধর্মগুরুদের মধ্যে ছিল না। আবার কার্ল মার্কস, মাওসুতুং, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো, লক, এরা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে। শুধু রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে, জনগণের অধিকার কিভাবে ফিরে পাবে, এরা শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। তাহলে একদল শুধু রাষ্ট্র রাষ্ট্র, আর একদল শুধু ধর্ম ধর্ম। কিন্তু আপনারা আমার নবীর চরিত্রটা দেখেন তো, আপনারা আমার নবীর চরিত্রটা দেখেন তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মের প্রধান ছিলেন। খেয়াল করে দেখছেন? আসলে আমার নবীকেই আমরা চিনলাম না, সমস্যা এখানে। এক তো আমিও চিনি নাই, চিনাতেও পারি নাই, বিধায়ী আজকে সাধারণ মুসলমান তারা কি বলে, হুজুর আপনি রাজনীতি করেন কেন, হুজুর আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন কেন, হুজুর। চিন্তা করতে পারছেন? আপনি চিন্তা করতে পারছেন যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আদর্শ, নীতি, সে কে? এইটা পর্যন্ত আজ পর্যন্ত লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, কিন্তু পাবলিককে এতটুকু বুঝাতে পারি নাই যে আমার নবীর কাজটা কি ছিল। দুঃখ এবং আফসোস, আমার নবীর পরিচয় তাআরুফ তাদেরকে করাতে পারি নাই। আসলেও আফসোস, বিশ্বাস করেন অথবা নাই করেন, 92% মুসলমানদের দেশে যদি এই কথা বলা হয় ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তাহলে এর চেয়ে লাঞ্ছনা এবং অপমানন আর কি হতে পারে আমাকে বলেন তো? কার্ল মার্কসের আদর্শ চলবে, মাওসুতুংয়ের আদর্শ চলবে, গণতন্ত্রবাদ চলবে, ধর্মনিরপেক্ষবাদ চলবে, কমিউনিজম চলবে, সেকুলারিজম চলবে, সোশ্যালিজম চলবে, ডেমোক্রেসি চলবে, দুনিয়ার বেঈমানদের আদর্শ নিয়ে চর্চা করা যাবে, আলোচনা করা যাবে, কিন্তু সরদার দো আলম সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করা যাবে না। আপনি চিন্তা করতে পারছেন আমার নবীকে এবং ইসলামকে কোথায় নিয়ে ঠেকাইছে তারা? আপনি চিন্তা করতে পারছেন আপনি যে আজকে গোটা দুনিয়ার সব আদর্শ নিয়ে আলোচনা করা যাবে, চর্চা করা যাবে, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা যাবে, কিন্তু একমাত্র নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলা যাবে না, আলোচনাও করা যাবে না। অথচ মুসলমানের পার্সেন্টেজ কত? 92। অথচ আমরা নিজেকে কত গৌরবান্বিত মনে করি, ওলামায়ে কেরাম নিজেদের কত বড় মনে করে যে আমাদেরকে পাবলিক এত সম্মান করে, শ্রদ্ধা করে, হাদিয়া দেয়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নিয়ে 92% মুসলমানদের দেশে সর্বশ্রেষ্ঠ কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য 92% মুসলমানদের দেশে কথা বলা যাবে না। এর চেয়ে বড় লাঞ্ছনা অপমান কি হতে পারে আমাকে বলেন তো? কার কোনো টেনশন আছে? কার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কোনো টেনশনই নাই। যদি প্রশ্ন করি, ভাই তুমি তো বলছো যে ইসলাম অনুযায়ী ধর্মভিত্তিক কোনো আলোচনা এবং রাজনীতি করা যাবে না, আমি তোমাকেই প্রশ্ন করি, গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান কে সাবমিট করেছিল? তুমি বলো।
সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে দেশ চলবে, এই ব্যাপারে গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান কে সাবমিট করছিল তুমি বলো? যদি ও জানে তখন তো বলবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বলবো সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি দেশের প্রধান, আদর্শবিদ, নীতিবিদ, আর তুমি বলতেছো তার আদর্শ চলবে না, তার নীতি চলবে না, সেই কোরআনের আইন চলবে না, সেই হাদিস অনুযায়ী আমরা চলবো না, এটা তুমি বলতেছো আর মুসলমান দাবি করতেছো। আমাকে বলেন, আসলে গবেষণা নেই, চিন্তা ভাবনাটাই নেই। কি চলতেছে আজকে দেখেন, আজকে আমরা যাদের সামনে গিয়ে মাথা নত করতেছি, যাদের কাছে গিয়ে আমরা সাহায্য তলব করতেছি, এরা সব হলো আমেরিকান আদর্শের লোক, কেউ হলো রাশিয়ার আদর্শের লোক, কেউ হলো চীনা আদর্শের লোক, কেউ হলো ভারত আদর্শের লোক। আপনার কি চিন্তা একদিন আসছে আমার মদিনার আদর্শের লোক তো একজনও নেই, আমার মদিনার চেহারাওয়ালা তো একজনও নাই, আমার মদিনার ধারক বাহক তো একজনও নাই, আমার মদিনার আদর্শ লালন করার তো একজন নেতাও নাই? একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করি নাই। বরং ওই ফাসেকদের তলবিবাহিতা করতে গিয়ে, ওদের তাবেদারি করতে গিয়ে, ওদের ওদের অনুগ্রহ অনুকম্প অর্জন করতে গিয়ে হীনু এমন কোনো অপমানকারী কাজ নাই যা আলেমরা করে নেই, হীনু এমন কোনো নিচুর কোনো কাজ নেই যে ওলামায়ে কেরাম করে নেই। আমি ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম 92% মুসলমানদের দেশে আমার নবীর আদর্শ চর্চা হবে না, কোরআন আইন বাস্তবায়ন করার চেষ্টা করব না, এর চেয়ে বড় খারাপ কথা কি থাকতে পারে? আমাকে বলেন আপনারা। আসলে আমার নবীকে আমরা চিনি নাই, আমার নবীকে আমরা চিনি নাই। আমার নবীকে শুধু দস্তরখানের মধ্যে রাখছি, খানার নিয়মের মধ্যে রাখছি, ঘরে ঢোকার নিয়মের মধ্যে রাখছি, ঘর থেকে বের হওয়ার নিয়মের মধ্যে রাখছি, ইস্তেনজান খানায় ঢোকার নিয়মে আমার নবীকে রাখছি। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবার নিয়মে আমার নবীকে, জজ কোর্ট চালাবার নিয়মে, হাইকোর্ট চালাবার নিয়মে, সুপ্রিম কোর্ট চালাবার নিয়মে, সংসদ চালাবার নিয়মে কত ছোট বানাইছে নবীকে, চিন্তা করছেন? আপনি চিন্তা করতে পারছেন? আপনার আমার কাজ দ্বারাই বোঝা যায় আমার নবী প্রস্রাবখানায় ঢোকা এবং বের হওয়ার নিয়ম দিতে পারে, আমার নবী ঘুমাবার নিয়ম দিতে পারে, আমার নবী খানার নিয়ম দিতে পারে, রাস্তা হাঁটার নিয়ম দিতে পারে, কিন্তু সংসদ চালাবার নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবী রাখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাইকোর্ট চালাবার নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবী রাখে না, সুপ্রিম কোর্ট চালাবার নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবী রাখে না। এর জন্য তুমি শুধু দস্তরখানের দিকে তাকায় থাকো, তুমি শুধু দস্তরখানের দিকে তাকায় থাকো, তুমি শুধু ঘরের দিকে ঢোকার দিকে তাকায় থাকো, কিন্তু সংসদে কিভাবে ঢুকতেছে, জজ কোর্টে কিভাবে ঢুকতেছে, আজকে হাইকোর্টে মানুষের সামনে নত করতেছে, বারবার মাই লর্ড বলতেছে। বাংলাদেশের হাইকোর্টে মাই লর্ড মানে কি? হে আমার খোদা, হে আমার আল্লাহ। বারবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে ওই ওকিলরা কি সম্বোধন জানেন? মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, বারবার মাই লর্ড, মাই লর্ড, বারবার মাই লর্ড, মাই লর্ড বারবার বলতেছে। অথচ তুমি আমি দস্তরখান ঠিক মতো সুন্নাত অনুযায়ী চলছে কিনা, কেউ রে দেখ শুধু কবরের মধ্যে কেমনে রাখবে, এই আলোচনায় আজান কেমনে দেবে, একামত কেমনে দেবে, এই আলোচনায় বিশাল 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 সুন্নাতের জারিকারি হয়ে গেছে, একেবারে লকব হয়ে গেছে, বিশাল বিশাল। কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে, আইন কিভাবে চলবে, বিচার কিভাবে হবে, গোটা দুনিয়া কিভাবে চলবে, চলা উচিত ছিল, এই চিন্তা ওলামায়ে কেরামের মাথার মধ্যেই আসে না, মাথার মধ্যেই আসে না। এরা চিন্তা করে শুধু এইভাবে চললি আমার নবী উঁচা হয়ে যায়, বড় হয়ে যায়। তুমি তো জীবনভর ওই সমস্ত ফাঁসেক আমেরিকার পন্থীদের পাঁচ কাছেই বসে থাকবা, তুমি বড় হবা কিভাবে আমাকে বলো? তুমি তো জীবনভর ওদের নখের কাছে বসে থাকবা, ওদের জুতা টানবা জীবনভর, ওরা যা বলবে তাই তোমাকে শুনতে হবে,
তা তুমি বড় হবা কিভাবে? আমার নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ, আমার নবীর নীতি সর্বশ্রেষ্ঠ, আমার নবীর উপর অর্পিত নাযিলকৃত কিতাব সর্বশ্রেষ্ঠ, আমার নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ, কাজে তার আইন সর্বশ্রেষ্ঠ। কিন্তু একদিন চিন্তা করছেন, মাথার মধ্যে ঢুকছে যা, আর বের করতে পারি না, বের করতে পারি না, এর থেকে বের হইতে পারি না। এই যে রাউনের হুদুদের মধ্যে ঢুকে গেছে, এই হুদুদের মধ্যে ঢুকে গেছে, এই হুদুদ থেকে বেরই হইতে পারি না। চিন্তাটা দূরেই যায় না, চিন্তা এমন নিম্নগামী হয়ে গেছে, মাথা এত নিচু হয়ে গেছে, আঙ্গুলের কাছে মাথা চলে গেছে, গোটা বিশ্ব নিয়ে ওলামায়ে কেরামের চিন্তা করার সুযোগই নাই। বিশ্ব কিভাবে চলবে, বিশ্বর কিভাবে নেতৃত্ব দেব, চিন্তাই নেই ওলামায়ে কেরামের। বিশ্ব কিভাবে জয় করব, বিশ্ব তো দূরের কথা, আমার গ্রামকে আমরা জয় করবো এই চিন্তা মানুষের নয়, ওলামায়ে কেরামের। অথচ আমার নবী রহমাতুল্লাহ আলামিন, গোটা দুনিয়ার রহমত, গোটা দুনিয়ার রহমত। কাজে সংসদের রহমত তিনি, হাইকোর্টের রহমত তিনি, ম্যাজিস্ট্রেটের রহমত তিনি, জজ কোর্টের রহমত আমার নবী, আমার নবী। তুমি রহমত বলতে কি বুঝো? রহমত বলতে কি বুঝো? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আসল নবীর আদর্শ বোঝার চেষ্টা করেন, সুন্নাত বোঝার চেষ্টা করেন। আমরা সুন্নাত বলতে শুধু বুঝি টুপিটা কেমনি দিছি, সুন্নাত বলতে কি বুঝি দাড়িটা কিভাবে রাখছে, সুন্নাত বলতে কি বুঝি জামাটা কিভাবে গায়ে দিস। হ্যাঁ, এগুলিও সুন্নাত, এগুলির মনকের আমি না, এগুলোর মুসবেত না, শুধু এগুলো আমি তাকিদ দেই, নিজেও করি। জন্মের থেকে টুপি পরি, জন্মের থেকে দাড়ি রাখছি, জন্মের থেকে লম্বা জামা গায়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। জন্মের থেকে দস্তারখানে ওইভাবে বসার চেষ্টা করতেছি, আমাদের পারিবারিক ভাবে এইভাবে চলতেছে। আমি এটার মনকের না, বরং মুসবেত, মুসবেত। লেখেন আমি বলতে চাই এর মধ্যেই শুধু সুন্নাত। আমার প্রশ্ন এখানে, শুধু আমরা ঘুরাইয়া ফুরাইয়া যত জায়গায় যাই কয়েকটা সুন্নাত নিয়ে শুধু আলোচনা করি, এইটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করি, মনে হয় যেন সুবহানাল্লাহ সব এখানেই ঢুকছে। অবশ্যই এগুলো পালন করব, করতেই হবে, করার জন্য তাকিদ দেই। এই জন্য দেখবেন চরমনে প্রত্যেকটা মুজাহিদের আলহামদুলিল্লাহ, এই যে পূর্বে স্যার দাঁড়াও, মনে হয় বিশাল কবির একজন উস্তাদ, মুসবেত আমরা। এবং ফার্স্ট চরমনে মুজাহিদদের কাজই এইটা হয়। এই যত এই যে আব্দুল লতিফ সব দাঁড়ান, একজনও মাদ্রাসায় পড়ে নাই, মনে হয় যেন বিশাল, এই যে ইব্রাহিম সাহেব আসো, মনে হয় যেন বিশাল বিশাল হুজুর এক একজন। আমি কথা যে বলতেছি না, শুধু মুসবেত না, মুসবেত তো মুসবেত নিজেও করি, আরেকজনকে করাবার মশার চেষ্টা করি। লেকিন আমার প্রশ্ন হলো, এর মধ্যেই সীমাবদ্ধ আমরা, এর মধ্যেই শ্রেষ্ঠ নবীর উম্মতরা এর মধ্যেই শ্রেষ্ঠ শুধু সীমাবদ্ধ থাকবে না? আমি এইটা প্রশ্ন করতে চাই। আমি খাবো আল্লাহ নবীর নিয়ম অনুযায়ী, আমি চলবো আল্লাহ নবীর নিয়ম অনুযায়ী, আমি ঘুমাবো আল্লাহ নবীর নিয়ম অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় খেয়াল করি আমার নবী মেসওয়াকটা কিভাবে ধরছে, শুধু মেসওয়াকই করবো না, মেসওয়াক কিভাবে ধরছে আমি সেইভাবে ধরার চেষ্টা করি। শুধু মেসওয়াক করবো না, আমার নবী কিভাবে শুরু করছে মেসওয়াক করা আমি সেইভাবে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সেইভাবে করার চেষ্টা করি। নবী কিভাবে শুইছে প্রথম বিছানায় সেইভাবেই শোয়ার চেষ্টা করি, প্রথম সেইভাবেই করার চেষ্টা করতেছি। যতটুকু জানি সেই অনুযায়ী একটা সুন্নাত না ছোটে চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার প্রশ্ন হলো, এর মধ্যে কি সীমাবদ্ধ? আমার নবী তো শুরুর থেকে শেষ, শুরুর থেকে শেষ। একটা মানুষের শুরু এবং শেষ প্রত্যেকটা জায়গা আমার নবীর সুন্নাত আছে, আলহামদুলিল্লাহ। এর জন্য তো আমার নবী শ্রেষ্ঠ। এক ইহুদি খ্রিস্টান প্রশ্ন করছে মুসলমানের কাছে, তোমার নবী তো ছোট নবী, দুর্বল নবী, তোমার নবী বড় নবী হতেই পারে। বলে কেন, কি হয়েছে? তোমার নবী পায়খানা প্রস্রাব সম্পর্কে আলোচনা করে, যে পায়খানায় কিভাবে ঢুকবা, প্রস্রাবখানায় কিভাবে ঢুকবা, কিভাবে বের হবা। তা যে ব্যক্তি ছোট তার আলোচনাও ছোট হয়। পায়খানা প্রস্রাব খারাপ জায়গায় এই ব্যাপারে যে আলোচনা করে সে তো বড় হতে পারে না। তখন সাহাবী জবাব দিয়েছিল, বাট আমার নবী তো বড় নবী। বলে কেন? বলে আমার নবী ছোটর থেকে পায়খানা প্রস্রাবে কিভাবে ঢুকবে সেই আলোচনা করে, আবার বাদশা কিভাবে বাদশাহী চালাবে সেই আলোচনা করে। এই জন্য আমার নবী বড় নবী, সর্বশ্রেষ্ঠ নবী। বাদশা কিভাবে বাদশাহী চালাবে
সেই নিয়ম আমার নবী মাথায়। আবার একজন দুর্বল মানুষ ইস্তেঞ্জা এখানে কিভাবে ঢুকবে সেই নিয়ম আমার নবী বাতায়। এর জন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। যাই ওলামায়ে কেরাম, কথা অনেক বলে ফেলছি, বেয়াদবি ক্ষমা চাই। মনের মধ্যে খুব ব্যথা, খুব দুঃখ। আমি চিন্তাও করতে পারি ওয়ারাসাতুল আম্বিয়াদের চিন্তাও না এরকম হবে কেন। মনের মধ্যে খুব ব্যথা, খুব যন্ত্রণা, কিছু করতে পারলাম না, চেষ্টাও করবো না, বাবার জন্য কিছু করতে পারিনি, হসপিটালও নেবো না। আমাকে বলেন তো, মার জন্য কিছু করতে পারি না, হসপিটালও নেবো না, এতটুকু যোগ্যতা বাচ্চাদের নাই, রাখতে পারবো না জানি, মারা যাবে জানি, কিন্তু চেষ্টাটুকুও করবো না। হ্যাঁ, এরকম বাচ্চা জন্ম দিছে মা বাবা, এত দুর্বল বাচ্চা জন্ম দিছে, চেষ্টাও হবে না, জানি কিছু করতে পারবো না। বর্তমান জমানা ঈমান শেষ, সব ধ্বংস হয়ে গেছে আমরা, কিন্তু চেষ্টাটুকুও করব না, একটু জেলেও যাব না, রক্তও খনন করব না, মানুষ একটা ঢিলাও মারবে না, জামাটাও কমপক্ষে চিরিয়া ফালাবে না, এতটুকু হবে না, একটু গালমন্দও কেউ করবে না বেঈমানরা। হ্যাঁ, আমাদের অবস্থা কেউ যদি আমাকে গালি না দেয়, এটা আলেমের সর্বোচ্চ, কলে মানসাবের খেলাফ, মেজাজের, আলেমের শেন আর শানের খেলাফ। আলেমের শানের খেলাফ কি বানাইছি? কেউ গালি না দেয়া। আলেমের শানের খেলাফ কি বানাইছি? জেলখানায় না যাওয়া। আলেমের শানের খেলাফ কি বানাইছি? কোমরের মধ্যে কাপড় বান্ধিয়া রাস্তায় না নামা। আলেমের শানের খেলাফ কি বানাইছি? কাউসার তর্ক বিতর্ক না জানানো। আলেমের শানের খেলাফ কি বানাইছি? সমস্ত ফাঁসেকরা এসে বসে থাকা, তাকে গালি না দেয়া। এগুলো সব আলেমের শানের খেলাফ না, বরং এই কাজগুলো শানের খেলাফ। জেলে যাওয়া শান অনুযায়ী হয়, জেলে না যাওয়া শানের খেলাফ হয়। রক্ত ঝরানো শান অনুযায়ী হয়, রক্ত না ঝরানো শানের খেলাফ হয়। জামা চিরিয়া ফালানো এইটা শান অনুযায়ী হয়, জামা না চিরা শানের খেলাফ হয়। গালি দেওয়া এটা আলেমদের শান অনুযায়ী হয়, গালি না খাওয়া শানের খেলাফ হয়। আমার নবী গালি খায় নাই, কি কথা বলেন না কেন? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন না আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? নামাজের মধ্যে তার মাথার মধ্যে, তার ঘাড়ের মধ্যে উটের নাড়িবুড়ি চাপাইয়া দেয় নাই? আমার নবী আলাইহিস তায়েফের মধ্যে রক্ত ঝরান নাই? এগুলো হলো শান অনুযায়ী হয় ওলামায়ে কেরামের। আর তুমি বানাইছো এগুলো শানের খেলাফ। যাই হোক, ওলামায়ে কেরাম বেয়াদবি ক্ষমা করবেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনাদেরকে বেশি বলার দরকার নেই। আমার নবীর 23 বছরের জিন্দেগি পড়েন, জানছেন তো অবশ্যই জানেন, বাস্তবায়ন করার চেষ্টা করেন। কমপক্ষে বাবারে হসপিটালে নেন, মাকে হসপিটালে নেন, একটু সাধনা করি না, চেষ্টা করি, পারি আর না পারি দেখা যাবে পরে। কি কথা ঠিক না? পারি আর না পারি দেখা যাবে পরে। চেষ্টা শুরু করেন, চেষ্টা শুরু করেন। তাহারির অনেক দাম আছে, চেষ্টার অনেক দাম আছে। এক ব্যক্তি কিবলা দেখে না, চিনে না, সে দাঁড়ায় গেছে চিন্তাবিহীন, ইত্তেফাকান তার কিবলামুখী হয়েছে, তার নামাজ কি হবে? তার নামাজ হবে। আর এক ব্যক্তি চেষ্টা সাধনা করছে কিন্তু সে পূর্ব দিকে দাঁড়ায় গেছে, তার নামাজ হবে? কি কথা বলেন, হবে না? অবশ্যই নামাজ হবে। দেখেন, যে ব্যক্তি চেষ্টাবিহীন কিবলামুখী হয়েও নামাজ পড়ছে, কিবলা হারাবার পরে, তার নামাজ হয় নাই। আর যে ব্যক্তি কিবলা হারাবার পরে চেষ্টা সাধনা করার পরে পূর্ব দিকে ফিরিয়ে নামাজ পড়ছে, তার নামাজ। কারণটা কি? ইসলামের মধ্যে চেষ্টার দাম কত জানেন? ইসলামের মধ্যে চেষ্টার কত দাম? ইসলামের মধ্যে সবচেয়ে দামি চেষ্টা। আল্লাহ দেখতেই চায় আমার বন্দা আমার জন্য কি চেষ্টা করছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লাহ শুধু দেখ আমাদের কি ক্ষমতা আছে ভাই, আমরা তো দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আমাদের কি আছে বলেন? বর্তমান ওলামায়ে কেরাম কি আছে? আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, এলেম নাই, কালাম নাই, ক্ষমতা নাই, কিছুই তো নাই আমাদের কাছে। আমরা দুর্বল। এই দুর্বল অবস্থায় যদি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেষ্টা করতে পারি, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেষ্টা করতে পারি যে ওই গেট পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার,
ওই 7টা তালা খোলার দায়িত্ব আমার না, ওই গেট পর্যন্ত দৌড় দেব, বাকি গেট খোলার মালিক আমার মাওলা। এতটুকু চেষ্টা করি, নবী ইব্রাহিম মতো চেষ্টা করি। ব্যাস আমার যা কাজ হয়ে গেছে, এখন আগুনে ফালাও, জিব্রাইল তোর সাহায্য নেব না, আমার মাওলার সাহায্য আমি নেব। মুসা আলাইহিস সালামের চেষ্টা সাগর পর্যন্ত গেছে, এই পর্যন্ত তার চেষ্টা ছিল, পার হওয়ার মতো ক্ষমতা ছিল না। নবী মুসার পার হওয়ার মতো ক্ষমতা ছিল না, কিন্তু সাগর পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল। বাকি কাজ আমার মাওলা ফয়সালা করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু গারে সাওর পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল, বাকি ওই গুহার মধ্যে কিভাবে হেফাজত করবে সেই দায়িত্ব তার ছিল না, সেই দায়িত্ব আমার মাওলা নিয়ে নিস। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, ইসলামের মধ্যে চেষ্টার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কাজে আমি মনে করি চেষ্টা করা উচিত, ভেদাভেদ ভোলা উচিত। আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখা চাই, যেহেতু আমরা একই জাতের খেলাপ করে না, কথা ঠিক না? হয়তো বা কথার মধ্যে অনেক সময় আবেগ আপ্লুত আসতেই পারে। কাজে আমি আপনাদের অনুরোধ করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে থেকে সাধনা শুরু করি। সুন্নাত এর মধ্যেও, ওর মধ্যেও আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কাজে ওলামায়ে কেরামকে ধর্মের প্রধান হতে হবে, আর রাষ্ট্রের প্রধান হতে হবে। আমার কথা হলি, এতক্ষণের কথা হলি, আমার ওলামায়ে কেরাম মসজিদের ইমাম থাকবে, মসজিদের বাহিরে ইমাম তারাই থাকবে। ইমাম শব্দের অর্থ কি? নেতা। তারা মসজিদের নেতা, মসজিদের বাহিরেরও নেতা। তারা মসজিদের নেতা, হাইকোর্টের নেতা, মসজিদের নেতা, সুপ্রিম কোর্টের নেতা, মসজিদের নেতা, সংসদের নেতা। এই যদি শেখ হাসিনার মতো একজন মহিলা প্রাইম মিনিস্টার হতে পারে, তা আপনার কি যোগ্যতা কম? খালেদা জিয়ার মতো যদি একজন মহিলা গৃহিণী প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে আপনাদের শিক্ষা তার চেয়ে অনেক বেশি না? আপনাদের সমস্যা কি? দুর্বল মনে করতেছেন কেন নিজেকে? আমি দেখছি ওলামায়ে কেরাম সবচেয়ে নিজেকে দুর্বল মনে করে। এই ভাবটাই নেই প্রেসিডেন্ট হব, এই ভাবটাই নেই প্রাইম মিনিস্টার হব, এই ভাবটাই নেই আমি প্রধান বিচারপতি হব, এই ভাবটাই হয় না আমি প্রধান সেনাপতি হব, এই ভাবটাই যেন কোনো আসে না। আমি বুঝলামই না কিছু করো না। আপনি যে হেদায়া কিতাব যা হল করছেন, যে হেদায়া কিতাব হল করছেন, অনেক জাস্টিসে সেই হল করার ক্ষমতা রাখে না। আপনার জানা নাই আপনি কোন ধরনের এলেম অর্জন করছেন, আপনার জানাই নাই, আপনার জানা নাই আপনি কোন দরজার এলেম অর্জন করছেন। আজকে বাস্তবায়ন করার জায়গা নাই বিধায় আমরা অনেক কিছুই পারি না। যারা মুক্তাসার হল করে তাদের কি জ্ঞান কম ওদের চেয়ে? অনেক 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 বেশি কথা। যারা সুল্লাম হল করে তাদের কি জ্ঞান ওদের চেয়ে কম? আমি মনে করি কয়েকশো গুণ বেশি, কয়েকশো গুণ বেশি। বয়সাবের মতো তফসির যারা পড়ে, কাশ্যামের মতো তফসির যারা পড়ে, এদের এলেমের কম কোথায়, জ্ঞানের কমতি কোথায় আমাকে বলেন তো? একটু কমতি নেই, বরং আপনার চিন্তা আমরা ছোট হয়ে গেছে, আর কিচ্ছু না। শুধু চিন্তার মধ্যে অসাহাত করেন, শুধু চিন্তার মধ্যে অসাহাত করেন, চিন্তাকে অসাহাত করে দেন, আপনার এই নজরটাকে হুদুদের বাহিরে চলে দেন, তাহলে দেখবেন আপনার কাজ কেল্লা ফাতা হয়ে গেছে। কেল্লা কি হয়ে যাবে? ফাতা হয়ে যাবে, কেল্লা ফাতা হয়ে যাবে। কাজে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। ওই আমেরিকানপন্থী, রাশিয়ানপন্থী, চীনপন্থীদের তাবেদারি থেকে বাদ দিয়ে মদিনাপন্থীদের তাবিদা করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। হুজুর দোয়া করে দেবেন।